নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ পড়ব শ্রী শ্রী মা সারদা দেবীর কথা। শ্রী মা যখন কামারপুকুরে থাকতেন এবং কামারপুকুরের ভিটার সম্পর্কে কিছু কথা। ঠাকুরের স্থূলদেহ চলে যাওয়ার পর শ্রীমায়ের জীবন সংগ্রাম এবং এই সব কিছু দুঃখ দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করেও কিভাবে মা আনন্দে থাকতেন, আজ সে কথাই পড়ব। যে বইটি থেকে পড়ব তার নাম হলো ইয়া দেবী সা সারদা, স্বামী চেতনানন্দ মহারাজজির লেখা। আসুন শ্রী শ্রী মায়ের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়শ্চিত্বা প্রণমামি মুহুর্মুহ। 16ই আগস্ট 1886 সালে শ্রীরামকৃষ্ণ মহাসমাধি লাভ করলেন। শ্রীমায়ের নবযাত্রা শুরু হলো। মন থেকে স্বামীর বিচ্ছেদ বেদনা দূর করতে তিনি গেলেন বৃন্দাবনে। 1 বছর তপস্যা করে ফিরলেন কলকাতার বলরাম গৃহে। তারপর গোলাপ মা ও স্বামী যোগানন্দকে নিয়ে ট্রেনে বর্ধমান, তারপর 16 মাইল হেঁটে উচালন। যাত্রাপথে ক্লান্ত ও ক্ষুধার্ত মাকে গোলাপ মা খিচুড়ি রেঁধে খাওয়ালে তিনি বলেন, ও গোলাপ, তুমি কি অমৃতই রেঁধেছ। গোলাপ মা ও স্বামী যোগানন্দ শ্রীমাকে কামারপুকুরে রেখে ফিরলেন কলকাতায়। ঠাকুর নিজের অবর্তমানে কিভাবে চলতে হবে তা শ্রীমাকে বলেছিলেন। তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। দেখো, কারোর কাছে একটি পয়সার জন্য চিৎ হাত করো না। তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটি পয়সার জন্য যদি কারোর কাছে হাত পাতো তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। বরং পর ভাতা ভালো, পর ঘোরও ভালো নয়। তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুন না কেন, কামারপুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। তারপর আবার শুরু হলো দুঃখ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম। প্রথমে দেখা দিল অর্থাভাব। শ্রীমা কথা প্রসঙ্গে বলেছিলেন, ত্রৈলোক্য অর্থাৎ রানী রাসমণির দৌহিত্র আমাকে 7টি করে টাকা দিত। ঠাকুর দেহ রাখার পর দক্ষিণেশ্বরের দিনু খাজাঞ্চি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে। আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে। নরেনও কত বলেছিল মায়ের ওই টাকাটা বন্ধ করো না, তবু করলে। তা দেখো, ঠাকুরের ইচ্ছায় অমন কত সাতগণ্ডা এলো গেল। আমার তো এ পর্যন্ত কোনো কষ্টই হয়নি। স্বামী শারদানন্দ পরে বলেন, আমাদের এ ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটে না। কারণ তারা তখন তপস্যার জন্য ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছেন। দ্বিতীয়ত শুরু হলো সমালোচনা। কাশীপুরে দেহত্যাগের পর ঠাকুর মাকে বালা খুলতে ও বিধবার বেশ পরতে বারণ করেন। সেই থেকে শ্রীমা সরু লাল পেরে কাপড় ও বালা পরতেন। তার ওই বেশ থেকে পাড়ার লোকেরা সমালোচনা শুরু করলো। মা আবার থান ধুতি পরে বালা খোলার চেষ্টা করলে ঠাকুর দর্শন দেন এবং নিষেধ করেন। ওই দিন গৌরীমা এসে বৈষ্ণবতন্ত্র ব্যাখ্যা করে বললেন, তার চিন্ময় স্বামী, অধিকন্ত তিনি লক্ষ্মী, কিন্তু ভূষণ ত্যাগ করলে জগৎ লক্ষ্মীহীন হবে। তৃতীয়ত হরিশের আক্রমণ। ঠাকুরের ভক্ত হরিশের স্ত্রী নিজ স্বামীকে বশে আনবার জন্য ঔষধ প্রয়োগ করায় তার মাথা খারাপ হয়ে যায়। শ্রীমায়ের সম্মুখে বর্ণনা। হরিশ এই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভেতরে যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই। আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের অর্থাৎ ধানের গোলার
চারিদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আর আমি পারলুম না। তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম, জীবনীকারদের মতে বগলা মূর্তি। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। চতুর্থ, আত্মীয় স্বজনদের উদাসীনতা, স্বার্থপরতা ও দুর্ব্যবহার। রামলাল, শিবরাম ও লক্ষ্মী তখন অধিকাংশ সময় দক্ষিণেশ্বরে থাকতেন। লক্ষ্মীর ইচ্ছামতো চালচলন ও রামলালের উপেক্ষা সত্ত্বেও তিনি স্বামীর ভিটাতেই থাকতে চেয়েছিলেন। কামারপুকুরে শ্রীমায়ের দুরাবস্থার কথা পাঠ করলে আমাদের চোখে সততই জল আসে। ভাবি, আমরা তখন থাকলে মাকে কিছুতেই কষ্ট পেতে দিতাম না। যেমন করে পারি এমনকি ভিক্ষা করেও তার সেবা করতাম। তার বয়স তখন 35। লজ্জাশীলা মা ওই বয়সে একা কামারপুকুরে অজ্ঞাতবাস করছেন, তা ভাবলে বিস্মিত হতে হয়। মনে হয় এর মধ্যে একটা গূঢ় রহস্য আছে। ঠাকুরের ভক্তগোষ্ঠী খবর পেলে নিশ্চয়ই তাকে কলকাতায় এনে রাখতে পারতেন। অবশ্য পরে তারা মায়ের সব ভার গ্রহণ করেছিলেন। মনে হয় ঠাকুর তার এক অপূর্ণ বাসনা শ্রীমায়ের ভেতর দিয়ে কামারপুকুরে পূর্ণ করেছেন। পূর্ণকামের কোনো ইচ্ছাই যে অপূর্ণ থাকে না। মাকে যখন দেখি শতচ্ছিন্ন বস্ত্রে গিট দিয়ে, কোদাল হাতে মাটি কুপিয়ে শাক বুনে 2টি শাক ভাত রেঁধে রঘুবীরকে উৎসর্গ করে খাচ্ছেন এবং ঈশ্বরের চিন্তা করে কালাতিপাত করছেন, তখন মনে পড়ে ঠাকুরের খেয়ালি বাসনা। অন্তরস্থ প্রকৃতিভাবের প্রেরণায় যৌবনের প্রারম্ভে ঠাকুরের মনে এক প্রকার বাসনার উদয় হইত। ব্রজগোপীগণ স্ত্রী শরীর লইয়া জন্মগ্রহণ করিয়া প্রেমে সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণকে লাভ করিয়াছিলেন জানিয়া ঠাকুরের মনে হইত তিনি যদি স্ত্রী শরীর লইয়া জন্মগ্রহণ করিতেন, তাহা হইলে গোপিকাদিগের ন্যায় শ্রীকৃষ্ণকে ভজনা ও লাভ করিয়া ধন্য হইতেন। ওই রূপে নিজ পুরুষ শরীরকে শ্রীকৃষ্ণ লাভের পথের অন্তরায় বলিয়া বিবেচনা করিয়া তিনি তখন কল্পনা করিতেন যে যদি আবার ভবিষ্যতে জন্মগ্রহণ করিতে হয়, তবে ব্রাহ্মণের ঘরের পরমা সুন্দরী দীর্ঘকেশী বাল বিধবা হইবেন এবং শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কাহাকেও পতি বলিয়া জানিবেন না। মোটা ভাত কাপড়ের মতো কিছু সংস্থান থাকিবে। কুঁড়ে ঘরের পার্শ্বে 2-1 কাঠা জমি থাকিবে, যাহাতে নিজ হস্তে 2-5 প্রকার শাকসবজি উৎপন্ন করিতে পারিবেন এবং তৎসঙ্গে একজন বৃদ্ধা অভিভাবিকা, একটি গাভী, যাহাকে তিনি স্বহস্তে দোহন করিতে পারিবেন এবং একখানি সুতা কাটিবার চরকা থাকিবে। বালকের কল্পনা আরও অধিক অগ্রসর হইয়া ভাবিত, দিনের বেলায় গৃহকর্ম সমাপন করিয়া ওই চরকায় সুতা কাটিতে কাটিতে শ্রীকৃষ্ণ বিষয়ক সঙ্গীত করিবে এবং সন্ধ্যার পর ওই গাভীর দুগ্ধে প্রস্তুত মোদকাদি গ্রহণ করিয়া শ্রীকৃষ্ণকে স্বহস্তে খাওয়াইবার নিমিত্ত গোপনে ব্যাকুল ক্রন্দন করিতে থাকিবে। ভগবান শ্রীকৃষ্ণ উহাতে প্রসন্ন হইয়া গোপ বালক বেশে সহসা আগমন করিয়া ওই সকল গ্রহণ করিবেন এবং অপরের অগোচরে ওইরূপে তাহার নিকটে নিত্য গমনাগমন করিতে থাকিবেন। পরবর্তীকালে কামারপুকুর ছাড়ার কাহিনী শ্রীমা নিজেই বলছেন। ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামারপুকুরে গিয়ে আছি, আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগলো আর গাঁয়ের লোকেদের দস্যিগিরির কথা শুনে মা আমাকে এখানে অর্থাৎ জয়রামবাটিতে নিয়ে এলেন। আমায় আর কামারপুকুরে বাস করতে দিলেন না। সেই থেকেই ভাইদের সংসারে এদের দুঃখে সুখে এতদিন পড়ে রয়েছি। এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না। মানুষের মন এমনই। শ্রীমায়ের বেদন গাথার শেষ নেই। সব লিখতে গেলে মহাভারত হয়ে যাবে।
তিনি ছিলেন সর্বংসহা। কোনো প্রৌঢ় পুরুষ শ্রীমায়ের কাছে হাউমাউ করে কাঁদছে, মাথা খুঁটছে। কেউ সাতকাহন নিজের কথা বলছে। কেউ মধ্যরাতে মদ খেয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে তার ঘুম ভাঙাচ্ছে। কেউ চিৎ হয়ে শুয়ে তার বুকে পা দিয়ে চৈতন্য লাভের জন্য শ্রীমায়ের কাছে আবদার করছে। কেউ বা মুচড়ে শ্রীমাকে যন্ত্রণা দিয়ে জানাচ্ছে যাতে তিনি তাকে মনে রাখেন। নিজের ভাইদের ঝগড়া ও হাতাহাতির মধ্যে ঝাঁপিয়ে পড়ে শ্রীমা তাদের সামলাচ্ছেন। পাগলি মামি জ্বলন্ত কাঠের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য চিৎকার করে সাহায্য চাইছেন। রাধুর জন্য অশান্তি ভোগ করছেন। তারপর কোনো শিষ্য যদি মাকে জিজ্ঞাসা করত, আপনি এসব সহ্য করেন কী রূপে? তিনি স্নেহ ভরে উত্তর দিতেন, বাছা, দুঃখী মানুষের ব্যথা কত, বড় হলে বুঝবি। তুই তো মানুষ, দেহ ধারণ করলে সুখ দুঃখ অবশ্যম্ভাবী। যতদিন না মানুষ আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়, সুখ দুঃখ আসবেই। তখন আমাদের করণীয় কি? দুঃখকে এড়াবার কি কোনো উপায় আছে? শ্রীকৃষ্ণ গীতায় বললেন, টান তিতিক্ষস্য ভারত, অর্জুন সহ্য করো। শ্রীরামকৃষ্ণ বললেন, স স স, যে সয় সেই রয়, যে না সয় সে নাশ হয়। শ্রীমা বললেন, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবুও দুঃখ গেল না। কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। পৃথিবীর মতন সহ্য গুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকমই চাই। নমস্কার। আজকে শিশি মায়ের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।